Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে। আজকের ভিডিওতে আলোচনা করব আইডিসি তে তোমাদের যাদের সোশ্যাল ওয়ার্কস তোমাদের যাদের রয়েছে, ঠিক আছে, বেশ কিছু এমসিকিউস নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা এমসিকিউস, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে, কর্মসূচি কবে শুরু হয়? ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 2015 সালে। নেক্সট নাম্বার 2 যেটা রয়েছে, ভারতের দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর অধিকার রক্ষায় কোন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে জাতীয় তফসিলি জাতি ও উপজাতি কমিশন। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে 13, মানে আজকের ভিডিও 3 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভারতের নারী আন্দোলনের প্রধান লক্ষ্য কি? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ ও লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরীকরণ। ওকে, নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে 4 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন সংস্কারক, সমাজ সংস্কারক সতীদাহ প্রথা রদ করার জন্য জোরালো আন্দোলন করেছিলেন? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। নেক্সট নাম্বার 5 রয়েছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে সেই কোয়েশ্চেন্স গুলো আলোচনা করার পূর্বে আমি তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের সাথে অনলাইনে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। ওকে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনটা দেখো, ভারতের রাজকর্মে গান্ধীবাদী দর্শনের মূল ভিত্তি কি? খ নম্বর অ্যান্সার, সেটা হচ্ছে অহিংসা ও সত্যাগ্রহ। নেক্সট, বুনিয়াদী শিক্ষা কার প্রবর্তিত ধারণা? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট রয়েছে যেটা নাম্বার 8, কোন সালে জাতীয় সমাজ কল্যাণ পর্ষদ বা সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড গঠিত হয়? 1953 সালে। ওকে, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ভিডিওর, ভারতের পারিবারিক সহিংসতা বা ডোমেস্টিক ভায়োলেন্স প্রতিরোধে কোন আইন প্রণীত হয়েছে? গ নাম্বার হবে অ্যান্সার, হচ্ছে পারিবারিক সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষা আইন 2005। ওকে, নেক্সট যেটা রয়েছে, ভারতের কোন আন্দোলনের প্রভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায়? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে চিপকো আন্দোলন, আমরা সবাই জানি। ওকে, তো এই যে কোয়েশ্চেন গুলো বললাম প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।